মানে এমন হয়েছে আমি সকালবেলা আনমনে স্কুলে চলে গিয়েছি, মানে আমি যে কিছু খেয়ে যাইনি, মানে আমার ঘরে এরকম ছিল যে খাবারও ছিল না যে আমি এটা খেয়ে যাব। খুবই সাধারণ একটি ঘরে জন্ম চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার, যাকে দর্শকেরা ভালোবেসে শুধুমাত্র বর্ষা নামেই চেনেন। আজ তিনি ঢালিউডের পরিচিত মুখ হলেও তার জীবনের শুরুর পথটা মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের না বলা অনেক কষ্টের গল্প শেয়ার করেছেন এই অভিনেত্রী। বর্ষা জানান, শৈশবে এমনও দিন গিয়েছে যখন না খেয়ে স্কুলে যেতে হয়েছে তাকে। একদিন তো ক্ষুধালবলাদায় ক্লাসরুমে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তখন এক শিক্ষক তাকে বাসায় নিয়ে গিয়ে ডিম ও খিচুড়ি খাওয়ান এবং পরে আবারও স্কুলে ফিরিয়ে দেন। মানে হঠাৎ করে আমার সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তারপরে আমার টিচার আমাকে নিয়ে গিয়ে তার বাসায় আমাকে খিচুড়ি রান্না করেছিলেন, ডিম ভুনা। সেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে থমকে যান বর্ষা, চোখে জমে ওঠে জল। তিনি বলেন, ৮ থেকে ১০ বছর বয়স পর্যন্ত আমাদের জীবন ছিল ভীষণ কষ্টের, ঠিকমতো খাওয়াও হতো না। তবে আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে পরিবার সেই অবস্থা কাটিয়ে উঠেছে। ছোটবেলা থেকেই শিক্ষকদের ভালোবাসা পেয়েছেন বর্ষা। স্কুলের নাটকে ছেলেদের চরিত্র থেকে শুরু করে চেয়ারম্যানের ভূমিকায় অভিনয় করে পুরস্কারও পেয়েছেন তিনি। সিরাজগঞ্জে বেড়ে ওঠা বর্ষার বাংলা সিনেমার প্রতি ছিল অসম্ভব টান। পাশের বাসায় গিয়ে লুকিয়ে সিনেমা দেখতেন, যার জন্য মায়ের বকুনিও জুটত নিয়মিত। কলেজ শেষে উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে শুরু করেন মডেলিং। সেখান থেকেই তার চলচ্চিত্রের যাত্রা। এক প্রশ্নের জবাবে বর্ষা বলেন, ছোটবেলায় ফিরে যেতেই চায় না, কারণ অনেক কষ্টে বড় হয়েছি। তবে ধানমন্ডি লেকে বন্ধুদের সঙ্গে ফুচকা খাওয়ার দিনগুলো খুব মিস করি। অতীত লুকাতে চান না জানিয়ে তিনি বলেন, তার জীবনের গল্প অনেকের জন্যই অনুপ্রেরণা হতে পারে। তো ভিউয়ার্স, বর্ষার জীবন প্রমাণ করে কষ্ট লোকানোর নয়, অতীতে সেই কষ্ট একদিন মানুষের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। স্বপ্ন দেখে আর চেষ্টা করলে সফলতা আসেই। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।